আজ 25শে মে 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপিএস গ্লোবাল থেকে কিন্তু কোনো প্রকার আপডেট নাই। কিন্তু আজকের একটা আপডেট আছে, সেটা হলো অনেকেই প্রশ্ন করেন যে ভাই, গত বৃহস্পতিবারে কারো কি এসএমএস আসছে কিনা এবং আগামীকাল রবিবার ভিপিএস গ্লোবাল খোলা থাকবে কিনা, প্লাস আগামীকাল কেউ কালেকশনে যাবে কিনা। কথা বলবো আজকে ভিপিএস গ্লোবাল আগামীকাল খোলা থাকবে কিনা, আগামীকাল কেমন পরিমাণ কালেকশনে যাইতে পারে, এবং তার সাথে সাথে কথা বলবো ফ্যামিলি বিষয় নিয়ে। একটা প্রশ্ন বারংবারই কিন্তু একটা প্রশ্ন আপনারা করতেছেন যে লিগালাইজেশনের যে ব্যাপারটা, ফ্যামিলি বিষয় লিগালাইজেশনটা আগে করতে হয় নাকি পরবর্তীতে করলে হইব। অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাই, আমি তো আগে জমা করছি কিন্তু লিগালাইজেশন করা হয়নি, তো পরবর্তীতে আমাকে আর ডাকা হইব লিগালাইজেশনের জন্য। তো কথা বলবো ফ্যামিলি বিষয়ের এই লিগালাইজেশনের যে ব্যাপারটা সেটা নিয়ে। ভিডিওটা একদমই ছোট হইব, আশা করতেছি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো অনেকেই জানেন যে আগামীকাল হয়তোবা ঘূর্ণিঝড়ের আসার একটা সম্ভাবনা আছে। ওয়েদার অনুযায়ী সেটাই দেখা যাচ্ছে যে আগামীকাল একটা ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার একটা সম্ভাবনাকর পরিস্থিতি হইতে পারে। তো যাই হোক, ঘূর্ণিঝড়ের ব্যাপারটা যেমন না, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আচ্ছা যাই হোক, প্রথমে আমরা কথা বলবো ফ্যামিলি বিষয় লিগালাইজেশনের যে ব্যাপারটা সেটা নিয়ে। একটা প্রশ্ন আমাকে বারবার করে যে ভাই, আমি তো ফ্যামিলি বিষয় জমা দিছি এতদিন আগে, কিন্তু আমাকে আমি তখন কিন্তু লিগালাইজেশন করতে পারি নাই। এখন পরবর্তীতে কি আমাকে কোনো প্রকার লিগালাইজেশন করার জন্য সুযোগ দিবে? তো দেখেন, প্রথমে যখন আপনারা ফ্যামিলি বিষয়টা জমা দেন তখন কিন্তু লিগালাইজেশন কইরাই কিন্তু জমা দিতে হয়। দেখা গেছে আপনারা লিগালাইজেশনটা করতে পারেন, লিগালাইজেশন ব্যাপারটা আপনারা করতে পারেন না। দেখেন, লিগালাইজেশন আপনাকে বুঝতে হবে যে কোন বিষয়টা নিয়ে লিগালাইজেশন করা লাগে। দেখেন, লিগালাইজেশন যে বিষয়গুলো নিয়ে করা লাগে, ম্যারেজ সার্টিফিকেট, ডেট অফ বার্থ, ডিভোর্স সার্টিফিকেট, ইটালিয়ান রেসিডেন্স পারমিট, হ্যান ত্যান বিষয়বস্তুগুলো, সবকিছু ডকুমেন্টগুলো কিন্তু সেই ভিপিএস গ্লোবালে সাবমিট করা লাগে বা সেখানে জমা দিতে হয়। তো এটাই হচ্ছে মূলত লিগালাইজেশন। তো এই ব্যাপারটার জন্য অনেকেই চিন্তায় থাকেন যে আমি তো প্রথমত এত কিছু জমা দিই নাই, তো পরবর্তীতে আমাকে কি রিজেক্ট করবে নাকি বিষয়টা দিবে। তো টেনশনের কোনো কারণ নেই। আমি এতদিন কনফিউশনে ছিলাম এই বিষয়টা নিয়ে যে পরবর্তীতে ডাকা হইলে কি আর বিষয়গুলো দেওয়া হইব কিনা, নাকি রিজেক্ট ঠিক করে দিবে। তো আমি তখন কনফিউশনে ছিলাম, যার কারণে আমি আর ভিডিও দিতে পারি নাই। তা আজকে আমি জানতে পারলাম যে লিগালাইজেশনের যে ব্যাপারটা সেটা হলো, আপনারা জমা দেওয়ার সময় যদি এই ডকুমেন্টগুলো না দিয়ে থাকেন, পরবর্তীতে আপনাকে ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু ফোন দেওয়া হইব। ফোন দিয়ে কিন্তু আপনাদের সেই ডকুমেন্টগুলো তারা চাইবে, যে ডকুমেন্টগুলো আপনারা আগে দিতে পারেন নাই। তো এটাই হচ্ছে মূলত লিগালাইজেশন। তো এই ডকুমেন্টগুলো যখন আপনি সাবমিট করবেন বা ভিএফএস গ্লোবালে জমা দিবেন, সেগুলো আবার এম্বাসিতে চলে যাবে, ফের আবার আন্ডার প্রসেসে চলে যাবে আপনাদের ডকুমেন্টগুলো। তো দেখা গেছে লিগালাইজেশন করার পরে কয়েক মাস পর বা কয়েকদিন পর আপনাদেরকে এসএমএস দিবে যে রেডি ফর কালেকশন, আপনি বিষয়টা কালেকশন করেন। তো এই হচ্ছে মূলত বিষয়টা। লিগালাইজেশনের পরে খুবই অল্প টাইম নেয় তারা, সবকিছু ডকুমেন্ট ওকে থাকলে আপনাকে বিষয়টা দিয়ে দেয়। এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নাই, টেনশন করার কোনো কারণ নাই। যদি আপনারা প্রথমে আপনারা যদি জমা না করে থাকেন, পরবর্তীতে আপনাকে সুযোগ দেওয়া হবে। এই হচ্ছে মূলত বিষয়টা। আচ্ছা যাই হোক, এই লিগালাইজেশনের ব্যাপারটা আমরা এখন রাখি। এখন আসি আগামীকাল কেউ কালেকশন করতে যাইবে কিনা। তো আগামীকাল রবিবার, আপনারা অনেকেই জানেন রবিবারে কিন্তু কালেকশনের সংখ্যাটা একটু বেশি দেখা যায়, কিন্তু আমরা গত বৃহস্পতিবার বা বুধবার এই 2 দিন কিন্তু কালেকশনের কোনো প্রকার আপডেট পাই নাই। যদিও কিছু কিছু সংখ্যা কালেকশনের এসএমএস তারা পায়া থাকে, যদি রবিবারে যায় খুবই অল্প পরিমাণে কিন্তু কালেকশনের সংখ্যাটা দেখা যাবে, কিন্তু জমার সংখ্যাটা কিন্তু তুলনামূলক বেশি দেখা যাবে। তো আগামীকাল হয়তোবা 60 থেকে 70 জনের একটা কালেকশন প্লাস জমা প্লাস ফ্যামিলি ভিসা, এরকম একটা পরিস্থিতি দেখা যাবে ঢাকা বিএফএসে। সিলেট বিএফএসে একটু কম থাকবে, তার সাথে সাথে চট্টগ্রাম এই বিএফএসে কিন্তু একটু কম থাকবে। তো ঢাকা বিএফএসে একটু বেশি পরিমাণে কিন্তু জমা হার প্লাস কালেকশনের হারটা থাকতে পারে। এখন দেখা যাক আগামীকালের আপডেটটা আমরা আগামীকাল দিব। এবং কথা হচ্ছে আগামীকাল কেউ কালেকশনের এসএমএস পাইব কিনা। দেখেন, ইতিহাস সাক্ষী আছে যে রবিবারে ওয়ার্ক ভিসার এসএমএস কিন্তু আসে না, খুবই কম সংখ্যক দেখা গেছে ওয়ার্ক ভিসার কালেকশনের এসএমএস দেয়। বেশিরভাগই দেখা গেছে রবিবার দিন ফ্যামিলি ভিসার, স্টুডেন্ট ভিসার প্লাস ভিজিটিং ভিসার এই আপডেটগুলো বা এই কালেকশনের এসএমএস গুলো তারা দিয়ে থাকে।
কিন্তু ওয়ার্ক ভিসার আপডেট বা কালেকশনের আপডেটটা এটা কিন্তু তারা দিয়ে থাকে না। তো রবিবারে এখন দেখা যাক আগামীকাল কেউ কালেকশন এসএমএস পাই কিনা, যদি পাওয়া থাকে অবশ্যই আমরা আগামীকালের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো ভিডিওটা আমি বলছিলাম যে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো, তাই আর ভিডিওটা বেশি লং করব না, ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে। এই ছিল কিন্তু আজকের ছোটখাটো একটা আপডেট ভিডিও। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা ছোটখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।